আজকে সকালবেলা হঠাৎ করে আমার বন্ধু আমার কল দিল, ফোনটা রিসিভ করলাম। বন্ধু আমার কইলো, দোস্ত আমি তো পার্কে আসছি তোর ভাবিরে লইয়া, এখানে কোনো ঝামেলা হইতে পারে, দোস্ত প্লিজ দোস্ত তুই আয়। আমি বললাম ভাবি মানে তুই এবার বিয়ে করলি কবে? তখন আমার বন্ধু বললো, আরে বেড়া গার্লফ্রেন্ড মানে তোর ভাবি না। আমি বললাম যে ও আচ্ছা, তো তুই কোথায় কোন পার্কে আসিস? তো বললো যে আমি রংপুর শিশু পার্কে আসি। আর আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। তারপরে আমি একদম বাইক নিয়ে চলে গেলাম ওখানে। তো যাই আমার বন্ধুরে ওখানে দেখতেছি কেউ নাই, মানে অনেক জোড়া জোড়া বসে আছে, কিন্তু আমার বন্ধুর কালাচান মুখখানা নাই। তো আমি খুঁজে বেড়াই দিছি যে আমার বন্ধু কই, বন্ধু নাই, বন্ধুর কোনো দেখা নাই। আজব তো, ফোন দিলাম কাটিয়ে দিতেছে ব্যস্ত, ফোন দিলাম আবার কাটিয়ে দিতেছে ব্যস্ত, কি করি? তারপরে আশেপাশে ঘোরাঘুরি করতে করতে দেখলাম সব জায়গায় জোড়া জোড়া বসে আছে, কিন্তু এক জায়গায় শুধু দুইটা মাইয়া বসে আছে। অদ্ভুত লাগলো, কিরে ভাই সব জায়গায় জোড়া জোড়া, এক জায়গায় খালি দুইটা মাইয়া বসে আছে, ঘটনা কি কিছু বুঝলাম না। আবার একটা মাইয়া মোটা, একটা মাইয়া চিকন, ওরা এমন ভাবে বসে আছে মনে হয় যে মানে যে ওরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, কিন্তু আসলে দুইটাই তো বেডি। কেমনে যে কি আল্লাহ জানে, শরীফ থেকে শরীফা মনে হয়। যাই হোক, আমি আমার ওই কাছে গেলাম, যা বন্ধুরে ফোন দিলাম। ওমা দেখলাম টিং 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 করে ফোন বাজতেছে। ওমা আশেপাশে কোথায় ফোন বাজে? তারপরে ভালো করে তাকাই দেখলাম যে মোটা যে চেংড়িটা বসে আছে ওখানে, ওই চেংড়িটা আমার দিক তাকাইতেছে। আমি বললাম যে কি ব্যাপার আপু, আমার দিকে এমনি তাকাইতেছেন কেন? তখন আমারে এমন করে ডাকে, যে মানে আমার ডাকতেছেন কেন? আপনি যে মোটা, ও আল্লাহ, ওখান থেকে বলেন কি বলবেন। ওমা তাও দেখি ডাকতেছে, এমন করে ডাকতেছে। তারপরে আমি ওই দিক না তাকায় আবার ফোন দিলাম। ওমা দেখি ফোনটা ওর কাছেই বাজতেছে। কি হলো, আমার বন্ধুরে ফোন দিয়ে ওখানে বাজে কেন? এরপরে আমার বললো এদিকে। এরপরে আমি ভয়ে ভয়ে আস্তে আস্তে যাচ্ছি, মোটা মাইয়া যদি কিছু করে। তারপরে সামনে গেলাম, তারপরে মোটা মাইয়া কইতেছে, বন্ধু আমি তোর বন্ধু, ওই এখানে বোরকা পরে আইছি। মানে আমার বন্ধু মানে? তখন বললো যে দোষ এখানে আমি কিছু ছেলেপেলের সাথে গন্ডগোল করছি, তো ওই জন্য আমি বোরকা পরে আসছি, দোষ আমার একটু বাসা দোষ। শালা তুই বোরকা পরছিস এই অবস্থায়? তোর মোটা তোর বিশ্রী লাগতেছে, এমনি তোর কিছু নাই, বোরকা খুল তুই। না দোষ বোরকা খুলবো না। শালা ঠিক আছে প্রেম কর যা। এরপরে প্রেম সেম করলো। তারপরে যখন ওর গার্লফ্রেন্ড চলে গেল, এরপর আমার বললো চল এখন যাই। যাই হোক, হয়তো বোরকা পড়ছে, যতই ছেলে হোক না কেন, আমার পাশ দিয়ে যাইতেছে। ওমা সবগুলো জোড়া আমাদের দেখতেছে আর হাসতেছে, চ্যাংরাটা চিকন আর মাইয়াটা এত মোটা, এত মইরা যাবো। কেমনটা লাগে অপমান, শালা কিছু কইতেও পাইতেছি না। শালার মোটা নোংরা ভালোবাসা। আমি ছেলে হয়ে আজকে মেয়েদের পক্ষে কিছু বলতে চাই, তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। ছেলে বলল, জান চলো আজ একটু পার্কে দেখা করি। মেয়েটা বলল, আজ তো সময় নেই, কাল আসি। ছেলেটা বলল, তুমি আমাকে ভালোই বাসো না? মেয়েটা বলল, ভালোবাসি তো জান। ছেলেটা বলল, তাহলে আজই দেখা করবা। মেয়েটা নিরুপায়, ঠিক আছে। ছেলেটা বলল, চলো ওই দিকটায় বসি। মেয়েটা বলল, কেন, এইখানেই বসি। ছেলেটা বলল, আমার পরিচিত লোক আছে এইখানে। মেয়েটা বলল, ঠিক আছে। তখন আবার ছেলেটি বলল, আমাকে তুমি কতটা ভালোবাসো? মেয়েটা বলল, অনেক বেশি ভালোবাসি। ছেলেটা বলল, তার প্রমাণ কি? মেয়েটা বলল, যা চাও তাই পাবে। ছেলেটা বলল, আমরা তো বিয়েই করব তাই না? মেয়েটা বলল, হ্যাঁ কেন? ছেলেটা বলল, তাহলে আজকে তোমাকে একটু আদর করি। মেয়েটা বলল, না জান। ছেলেটা বলল, দেখছো তুমি আমাকে ভালোই বাসো না। তখন মেয়েটি কি করবে কিছুই বুঝতে পারতাছিল না। তখন বলল, ঠিক আছে জান। ছেলেটা আদরের নামে নষ্টামি করলো। তখন ছেলেটা বলল, জান আমার বন্ধুর বাসা খালি। মেয়ে বলল, কি হয়েছে? ছেলে বলল, চলো তোমাকে আদর করতে মন চাইছে। তখন মেয়েটি বলল, বাসার থেকে বের হলে আম্মু রাগ করবে। ছেলেটা বলল, বলো প্রাইভেট আছে। মেয়েটা চলে আসলো চাষির ফ্ল্যাটে, ওইদিকে ছেলেটা ক্যামেরা ফিটিং করে রেখেছে। তখন ছেলেটি বলল, কাছে আসো। মেয়েটি বলল, ঠিক আছে। দুজনে মিলেই রেকর্ডিং হয়ে গেল, মেয়েটা জানতেও পারলো না। তখন আবার ছেলেটি বলল, জান চলে আসো চাষির ফ্লাইটে পার্কে কোথাও। মেয়েটা বলল, বারবার পারবো না। ছেলেটা বলল, তোমার ভিডিও ইন্টারনেটে দিয়ে দিব। শুরু হলো ব্ল্যাকমেল। মেয়ে সমাজ থেকে বাঁচতে বারবার প্রেমিক নামক ঘাতকের হাতে বারবার করছে। তখন মেয়েটি বলল, আমি মা হতে চলছি। ছেলেটি বলল, তোমার নষ্টামির বাচ্চার বাবা কে হবে? কয়েকজনের সাথে রাত কাটিয়েছ। তখন মেয়েটি বলল, কি বলছো? মেয়েটি কান্নায় ভেঙে পড়ে। অ্যাবর্শন করলো 3-4 মাসের সন্তানকে, মা কোনো ডাস্টবিনে ফেলে দিল। রাস্তার কুকুরগুলো ছোট্ট বাচ্চাটাকে কামড়ে কামড়ে খেলো। এর নাম ভালোবাসা না, এর নাম হলো ধোঁকা। কিন্তু হ্যাঁ, সব ছেলে এক নয়, কিন্তু যে ছেলে তোমাকে এমন প্রস্তাব করবে সে তোমার যোগ্য নয়। শয়তানগুলো তোমাকে ব্যবহার করবে, ভালোবাসার মূল্য দিবে না।
সময় থাকতে সাবধান হও। আমি কোনো ভালোবাসাকে অসম্মান করছি না, ধিক্কার জানাই ওই সব মানুষকে যারা ভালোবাসার নামে নোংরামি করে। ভালোবাসা হোক দুটি মনের বেঁচে থাকার আগামীর স্বপ্নের, ভালোবাসা হোক সুখের চাবি যেখানে থাকবে সুখ শান্তি। এখন বর্তমানে হলো এটাই ডিজিটাল ভালোবাসা। যদি কারো খারাপ লাগে তাতে আমার কিছু করার নাই, আমি শুধু সত্যি কথাগুলো তুইলা ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে বেশি করে কপি লিঙ্ক করে দেন যাতে সব মেয়েগুলাই ভিডিওটা দেখতে পারে। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন।